সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে কাসেম সিদ্দিকী নিয়ে বাংলাতে অনেক সমালোচনা হচ্ছিল, অথচ আপনারা জানেন যে তৃণমূলের প্রার্থী হয়ে নওশাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটা আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী আজ 3 থেকে 4 বছর ভাঙলে এমএলএ অথচ বিধায়ক, সে নওশাদকে জব্দ করার জন্য ফুরফুরা শরীফে পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূলে প্রার্থী হয়ে লড়বে। সেটা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন। কিন্তু ভাই আপনারা জানেন যে এক রাতের মধ্যে কি এমন হলো তো নওশাদ কাসেম সিদ্দিকী ভাইজান যে তোমার ভাঙড়ে কোনো একটা জায়গাতে গিয়ে জলসাতে হোক একটু অনুষ্ঠানে যে প্রোগ্রামে যেখানে ওনাকে গিয়েছিল, সেইখানে কিন্তু একটা তোমার আইএসএফের একটা বাংলা চ্যানেল আছে, উনি কিন্তু একটা কোশ্চেন করেছিল, ভাইজান আপনি ফুরফুরা শরীফে জানেন যে আপনার ভাই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক, কিন্তু আমরা শুনছি আপনি তৃণমূলের প্রার্থী হয়ে নওশাদের বিরুদ্ধে আপনি লড়বেন। কিন্তু ভাই বলা, কিন্তু উনি বলছে আগে আমার ভাইয়ের পাশে আমি দাঁড়াবো। কেন? ভাঙড়ের মানুষ, ভাঙড়ে যেই দাঁড়াক না কেন, খালি কাসেম সিদ্দিকী নয়, ভাঙড়ে যেই দাঁড়াক নয়, যে মানে বিরোধী দল থেকে দাঁড়াক না কেন, ভাঙড়ের মানুষ কিন্তু একমাত্র তারা নওশাদকে কিন্তু তারা চায়। আর ভাঙড়ের মানুষ সবাই বলে শিরায় শিরায় রক্ত ভাইজানের ভক্ত, কিন্তু ভাঙড়ে যেই দাঁড়াক না, খালি পীরজাদা হলে কাসেম সিদ্দিকী বলে নয়, যেই দাঁড়াক না কেন ভাঙড়ে ওখানকার মানুষ তারা নওশাদকেই জয়ী করবে, আর যে দাঁড়াবে তাকে পরাজিত করবে। সেটাই নিয়ে আপনারা বাংলার সমালোচনা দেখছেন চলছে, কিন্তু এখন পাল্টি মেরে দিয়েছে। পাল্টি মানে কি, ডাইরেক্ট বলছে কাসেম সিদ্দিকী আমাকে যদি, আমার ভাই যদি আমাকে অনুমতি দেয় অবশ্যই আমি দাঁড়াবো, অবশ্যই আমি তার পাশে থাকবো। কিন্তু সামনে একটা বিধানসভা ভোট আছে, এমন একটা সলিউশন আছে, তার পাশে আমাকে দাঁড়িয়ে তাকে আমাকে সহযোগিতা করে, অবশ্যই তাকে হেল্প করতে। এখানে ক্যানিংপুরে শওকতের বিরুদ্ধে আমি অবশ্যই, যদি ভাই যদি আমাকে টিকিট দেয় তো শওকতের ব্যাতে মানে বিধানসভাতে আমি লড়বো। আর ক্যানিংয়ে যদি আমি দাঁড়াই ওখানকার মানুষ অক্সিজেন পেয়ে যাবে। তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকী ভাইজান কি ওনাকে টিকিট দেবে, ওনাকে কি প্রার্থী করবে, সেটাই নিয়ে এখন বাংলায় সমালোচনা চলছে। কেন এখন অবধি নওশাদ সিদ্দিকী ভাই কোনো সিদ্ধান্ত মানে মিডিয়ার মুখোমুখি বলেনি। এখন কোন সম্পর্কে দিয়ে কাসেম সিদ্দিকী ভাইজান বলেছে সেটাও তো দেখতে হবে। হতে পারে ওরা বাড়িতে বসে ওরা সমালোচনা করবে। অবশ্যই কাসেম সিদ্দিকী যদি ক্যানিংয়ে যদি দাঁড়ায় আইএসএফ প্রার্থী, তাকে তারা দু ভাই বসে তারা সমালোচনা করবে। আর আপনারা জানেন আইএসএফের মেন লিডার হলো আব্বাস সিদ্দিকী, তারা সমালোচনা করে যদি ওরা যদি মনে লাগে তো অবশ্যই তাহলে কাসেম সিদ্দিকীকে তাহলে মানে ক্যানিং পড়বে, ওনাকে আইএসএফের প্রার্থী হয়ে লড়বে। আর না হলে যে আপনাদের কাছে বললাম যে সোশ্যাল মিডিয়ায় যেটা ঘটছে, কাসেম সিদ্দিকী বলছে আমি আমার ভাইয়ের পাশে আগে আমি দাঁড়াবো, তারপরে চিন্তা ভাবনা করব। এদিকে যদি পাল্টি মেরে দেয় তারপরে এদিকে তো তৃণমূলের দিকে আছে। কেন এখন যেটা আগে থেকে চলছে সেটাই আমি আপনাদের কাছে মতামত আমি আপনাদের কাছে তুলে ধরেছি। কেন আপনারা যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে বাংলায় ঝড় উঠছে, যেভাবে বাংলার মানুষ বলছে যে নওশাদ যদি কাসেম সিদ্দিকী যদি লড়ে তাহলে ভাইয়ের পাশে যদি ভাই দাঁড়ায় তাহলে আরও বিধানসভায় ভোটে আরও আইএসএফের দলটা মজবুত হবে, চাঙ্গা হবে, আরও পাওয়ারফুল হয়ে যাবে। ভাই আপনাদের মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী ভাইজান আবার কিছু মানুষ বলছে পাল্টি মেরে দেবে না, তো সেই নিয়ে এখন সমালোচনা চলছে। তো আপনাদের মতামত জানাবেন। কাসেম সিদ্দিকী ভাই যদি ক্যানিংয়ে পূর্বে যদি দাঁড়ায় তাহলে আইএসএফের পক্ষে ভালো হবে না ওখানে ক্যানিংয়ে যদি যে শওকত মোল্লা আছে ওর বিরুদ্ধে যদি দাঁড়ায়। কেন ক্যানিং হলো পুরো শওকত মোল্লার, আপনারা জানেন শওকত মোল্লা কিন্তু বলা বলি কথা ভাইজান। এখন কাসেম সিদ্দিকী যদি আইএসএফে প্রার্থী হয়ে যদি হেরে যায় তাও একটা মান সম্মানের ব্যাপার আছে। আর ওখানে শওকত মোল্লা যে যদি জিতে যায় কি হেরে যায় তার একটা মান সম্মানের ব্যাপার আছে। মেন হলো প্রার্থী দেবে কি, আর নওশাদ ভাইজান ওনাকে কি প্রার্থী দেবে কি, টিকিট দেবে কি, সেই নিয়ে সব আলোচনা। আর আপনারা অবশ্যই জানাবেন। সবাই বলছে ভাইয়ের পাশে ভাই দাঁড়ালে আরও আইএসএফের দলটা মজবুত হবে। আপনাদের মতামত আপনারা জানাবেন অবশ্যই।